আপনারা বলুন, আমি একটা নাম ধরে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন। তাদের কি বিচার হওয়া উচিত নয়? আমি শুধু তাদের কাকে চাকরি দেবে, কাকে চাকরি দেবে তা নয়, তারা যে সমস্ত নির্লজ্জ প্রেস রিলিজ দিয়েছে, অর্থাৎ ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা দাঁড়িয়েছে অফিসিয়ালি, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। আমাদের এই আপা যে দাবি করেছেন প্রত্যেকটা অপরাধীর বিচার হওয়া উচিত, এরকম ঘরে ধরে পাইকারি মামলা হওয়া উচিত নয়। তাদের কোন দেশের সার্বভৌমত্ব আছে কিনা তার প্রধান মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায় বিচার আছে কিনা। আপনি যদি ন্যায় বিচার জনগণের জন্য নিশ্চিত করতে না পারেন, আপনার ক্ষমতায় বসারও অধিকার নাই, আপনি বসতেও পারবেন না। এখন আমি যে সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি, সেই আমানত যদি আপনি বিচার করতে না পারেন, অন্তত বিচারের উদ্যোগ নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি আমানত কেন করলেন? এই জন্য আমাদের সামনে এই অগ্নিপরীক্ষাতে প্রথম কর্তব্য হচ্ছে বিচার, দ্বিতীয় কর্তব্য হচ্ছে, আমি বলবো এটা আমেরিকানদের কথা বলি, আমেরিকানদের যে সমালোচনা করার দরকার সেটা করলাম, কিন্তু 1945 সনের যুদ্ধ শেষ হবার পর আমেরিকানরা পৃথিবীর সামনে 4টি আদর্শ তুলে ধরেছিল। কি সেগুলো কি ছিল? ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ রিলিজিয়ন, and freedom from war, freedom from fear। এই 4টা ধরেন মার্কিন দেশের ডক্ট্রিন। আমাদের দেশে সেই ন্যূনতম দাবিগুলিতে বাস্তবায়িত হয়েছে। দুটো হচ্ছে আমাদের এখানে রিলিজন, এখানে একটা কথা হচ্ছে, আমরা নতুন বাংলাদেশে এমন কিছু চাই না